এই যে কিছু শুটকি নিলাম যেগুলো আমি ঢাকায় নিয়ে যাব। এমন দৃশ্য কয়জনেও বা পায়। আমি এখন ঢাকার পথে নাস্তা করার জন্য সবাইকে ব্রেক দিছে, সবটিতে নেমে হাঁটতে। এইদিকে আমি কিছু খাবার নিয়ে গাড়িতে উঠে বসলাম। এমন মসজিদ দেখাটা ভাগ্যে ছিল। আসসালামু আলাইকুম, ইটস মিরাজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আজকে ঢাকা যাচ্ছি। টিকিট কাটছি 11টায়, আর আমি 10টা 50 রওনা দিছি। আর এখানটা চালু করে আমার যাইতে হবে, কারণ গাড়ি আমার ধরতে হবে, তা নাহলে আমার থেকে গাড়ি যাবে কে। দিকে একটা আকাম মেকাম করতেছে, এই রাস্তার এই বেকু দিয়ে কাজ লাগাইতেছে, ওই পাশের বড় রাস্তায় বেকু দিয়ে কাজ করাইতেছে। এখন এই রাস্তায় কোনো গাড়ি গুড়ি নাই, যাত্রীকে হয়রানি। এটা কোনো কামই না, কামের কামই করে না, ওটার আকাম করে থইয়েছে। অনেক কষ্ট একটা গাড়ি ম্যানেজ করে তারপর আমি কুয়াকাটার দিকে যাইতেছি, কারণ রাস্তার যে হাল করছে এতে গাড়ি ওই দিকে কেউ যাইতেই চায়। কুয়াকাটা আমি আসছি ঠিকই, কিন্তু আমি যে টিকিটটা কাটছিলাম ওই টিকিটটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ গাড়ি আমার রেখে চলে গেছে। পরবর্তীতে আমি নেক্সট টিকিটের জন্য অপেক্ষা করতেছিলাম, তার আগে কিছু কেনাকাটি করতে হবে। যাই হোক, পরবর্তী গাড়ির টিকিট কাটাও কমপ্লিট। এখন আমি শুটকি কিনতে যাব কিছু, আর গাড়িটা হলো 12:30টায়, তো আমার হাতে অনেক সময় আছে। এইখান দিয়ে কিছু লট্টে শুটকি আর কিছু ভুলা শুটকি নিতেছি। তবে বড় ভাই আমার খুবই চেনা পরিচিত, এর কারণে তার কাছ থেকে ভালো মালটাই পাইছি। আমার শুট কিনা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এইখান দিয়ে যাইতে হবে গাড়ির কাছে, কারণ গাড়ির কাছে গিয়ে গাড়ি খুঁজে বের করতে হবে। এখন আছি আমি গাড়িতে, আর এইখান দিয়ে আমার যেতে হবে তুলাতুলি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড গিয়েই আমার গাড়ি খুঁজে বের করতে হবে, এর কারণে আমার তাড়াতাড়ি যাইতে হবে। তুলাতুলি আসতে না আসতে দেখি যে বাস রেডি হয়ে দাঁড়াই আছে, কারণ তারাও বাস ছাড়বে, এর কারণে যাত্রীর জন্য দাঁড়াই রয়েছে। আমিও এসে চট করে বাসে উঠে গেলাম। উঠেই দেখি কয়েকজন যাত্রী বসে আছে। বাসের ভেতরটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মোটামুটি ভালোই ছিল। এই হোক, আমাদের সময় হয়ে গেল আর আমরাও ছুটে চললাম সেই গন্তব্যে যার উদ্দেশ্য ছিল ঢাকা। এইটা হলো আমাদের মহিপুরের ব্রিজ। তবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বলতে না বলতে আমরা লেবুখালী ব্রিজের উপরে চলে এসেছি। আসলে এইসব দৃশ্য গাড়িতে বসে উপভোগ করা একটা ভাগ্যের বিষয়। তবে আমাদের লেবুখালী ব্রিজ হয়ে অনেকটা উপকারে আসছে, যাতায়াতের দিক দিয়ে অনেক সুবিধা হয়েছে। আমি যখন গাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন কোনো কোনো জায়গায় বৃষ্টি পড়তেছে, আবার কোনো কোনো জায়গার রাস্তাও শুকনো। তবে আগে আমাদের ঢাকায় যেতে অনেক সময় লাগতো, কিন্তু এখন ঢাকায় যেতে খুবই অল্প সময়। তবে আমার মতো এরকম বোকামি কাজ আপনারা কেউই করবেন না। জানলার ফাঁক দিয়ে মাথা দিয়ে এরকম দৃশ্য উপভোগ করার দরকার নেই। এগুলো করেছি একমাত্র আমার স্বার্থে। আপনারা আবার স্বার্থ খুঁজতে যাই লাস্টে নিজের মাথাটার খুইয়েন না। তো সবাই সতর্ক থাকবেন, বাচ্চাদেরকে খুবই সতর্কভাবে রাখবেন। লেবুখালী ব্রিজ পারাপার হওয়ার পরে আমরাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এসে হাজির হয়ে গেলাম। তবে আমাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তাদের কাছে একটা স্বপ্ন, কিন্তু আমার কাছে বাহিরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এটা আমাদের একটা স্বপ্ন। শুরুতেই দেখতে পাচ্ছেন যে বরিশালের প্রাণ কেন্দ্রীয় একটা মসজিদ, তারপরে বরিশালের বিশাল ক্যাম্পাস যেখানে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে। আর এই ব্রিজটা হলো বরিশাল টাউনের ভিতরে ঢুকতে গেলে আগে বাজে, আর এই ব্রিজ পারাপার হওয়ার পরে বরিশাল টাউন। এইটা আপনার বরিশাল ইউনিভার্সিটির পাশের একটা খোলামেলা জায়গা। এইখানে আসলে আপনারা সকল কাপল স্টুডেন্ট দেখতে পারবেন। এইদিকে আমাদের গাড়ি একটা তেলের পাম্পের সামনে এসে থামিয়ে ব্রেক দিল, যে 20 মিনিট সময় আছে আপনাদের হাতে, আপনারা যা খুশি তা করুন। তো আমার অনেক ক্ষুধা লাগে গেছিল, কারণ 12:30 গাড়ি তুলছি, এখনো কিছু খাওয়া পরে নাই আমারও, তো আমারও কিছু খেতে হবে। আমি এইদিকে দাঁড়াই দাঁড়াইয়ে ঘুরতেছি আর জিমজিমাই ভাবতেছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তবে একটা মজার বিষয়, আমি যখন ভিডিও করতেছিলাম দাঁড়াই দাঁড়িয়ে সবাই আমার দিকে হা হা করে তাকিয়েছিল। তো একবার কিছু খাইয়ে হয়েছে, সাথে কিছু লইয়েও আইছি, কিন্তু চাইছিলাম ওইখানে বসে খেতে, তার মধ্যে ঝটপট করে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই দৌড় দিয়ে সরাসরি বাসে চলে এসেছি। তবে বৃষ্টিটা আমার কাছে ভালোই লাগতেছিল, কারণ গাড়িতে থাকতে থাকতে অনেক গরম হয়ে গেছে। আমি সাথে করে একটা বার্গার, একটা জুস আর এক বোতল পানি নিয়ে আসছিলাম। খাইয়ে লই এখন বসেছি আর নিজে একটু ভিডিও করতেছি, কারণ গাড়ি ছাড়বে আরো কিছুক্ষণ পর। এইদিকে নিজের মতো নিজে বসে আছি আর বাহিরের বৃষ্টিটাকেও করতেছি, আর আশেপাশে সবাইকে দেখতেছিলাম। যাই হোক, অনেক বসাবসির পরে আমাদের গাড়িও ফাইনালি ছেড়ে দিয়েছে। তবে এবার ঢাকার যাত্রাটা খুবই সুন্দর ছিল, কেননা একদিকে রোদ একদিকে বৃষ্টি। এই রাস্তাটা কোথায়, কেউ কি চিনবেন? না চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন। হঠাৎ করে রাস্তার পাশে এত সুন্দর একটা মসজিদ, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, আর আমরা বলতে না বলতে পদ্মার পারে এসে পড়েছি। এইখান থেকে টোল দিয়ে
দিয়ে তারপর পদ্মা ব্রিজের উপরে উঠতে হবে। অনেকে আছে যে পদ্মা ব্রিজের উপরে উঠলে মনে করে যে নিজের গাড়ি প্লেন হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আগাম কোনো রাস্তা ফ্রি পেলে আপনারা প্লেন মনে করবেন আপনার নিজের গাড়িকে, কারণ আপনার সামান্য বলে আপনার নিজের প্রাণটি আপনি হারাতে পারেন। আর আমি পদ্মা ব্রিজের উপর আস্তে আস্তে বাজে গেছে সন্ধ্যা 6টা। এই সময়কালের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। যদি আরো আগে আসতে পারতাম তাহলে এই সুন্দর দৃশ্য আরো পেতাম। এই ব্রিজ যেন ব্রিজ না, মনে হইতেছে প্লেনের রাস্তা। বোঝা এই রাস্তায় গাড়ির রেস লাগাইছে। ফাইনালি আমি ঢাকা পোস্তগালা ব্রিজের উপরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন ব্লগ দেখবেন। আল্লাহ হাফিজ।